সত্যিকার এই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অবদান যে মানুষটির, সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই। এই নতুন বাংলাদেশে সবচেয়ে যে মানুষটি বেঁচে থাকলে খুশি হতেন, তিনি আমাদের প্রিয় নেত্রী সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি সবসময় একটা কথা বলি, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও এদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা লাভ করেছিল 1975 সালের 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের সিপাহী জনতার বিদ্রোহের মধ্য দিয়ে ক্ষমতা আসীন করার মধ্য দিয়ে। আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বল্প কিছুদিন রাষ্ট্র পরিচালনা করার মধ্য দিয়ে এই দুর্বৃত্তরা, কিছু উচ্ছৃঙ্খল সৈনিক আমাদের এই জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন। তারা ভেবেছিলেন জাতীয়তাবাদী দলের আদর্শিক জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ধ্বংস করার মধ্য দিয়ে এদেশ থেকে তারা জাতীয়তাবাদী শক্তিকে বিতাড়িত করবে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আজকের এই মহিষী নারী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনি ওনার সংসার জীবন ছেড়ে দিয়ে উনি কিন্তু এদেশের মানুষের জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি কিন্তু রাজপথে নেমেছিলেন। উনি দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে এদেশের মানুষকে আবারও নতুন করে উপহার দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র। আজকে যে আধুনিক গণতন্ত্র, আজকের যে আধুনিক বাংলাদেশ, আজকের যে নতুন বাংলাদেশ, সত্যিকার এই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অবদান যে মানুষটির, সেই মানুষটি আজকে আমাদের মধ্যে নেই। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের প্রধান অতিথির আরও কয়েকটা প্রোগ্রাম রয়েছেন, এই জন্য আমি আপনাদের কাছে বলবো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানি মহান রাব্বুল আলামিন জান্নাতবাসী করেন এবং তার কর্মময় জীবনকে যাতে আমরা অনুকরণ করি। এবং আমি সবসময় মনে করি এদেশের গণতন্ত্রকে যদি ধারণ করতে হয়, এদেশের গণতন্ত্রকে যদি রক্ষা করতে হয়, অবশ্যই আমাদের প্রিয় নেত্রীর কর্মময় জীবনকে আরও বেশি সামনের দিকে নিয়ে আসতে হবে। আরও বেশি ওনার কর্মময় জীবন নিয়ে, ওনার রাজনৈতিক জীবন নিয়ে আরও বেশি গবেষণা করতে হবে। তাই আমি